রহিম, আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমরা প্যানেল কোডে রয়েছি। প্যানেল কোডে 102 থেকে আমরা 106 পর্যন্ত শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে 102, প্যানেল কোড 102 দেখি। দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কখন শুরু কখন শেষ? আরম্ভ, কখন আরম্ভ হবে কখন স্থিতিকাল, আরম্ভ এবং শেষ হবে। আরম্ভ স্থিতিকাল, যে দেহের ক্ষেত্রে যে কখন শুরু হবে কখন শেষ হবে, আক্রমণ শুরু এবং শেষ হবে। প্যানেল কোডের 102 ধারা আমরা যদি স্টাডি করি, দেখবো দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে তখনই শুরু হয় যখন এর আক্রমণের সঙ্গত আশঙ্কা দেখা যায় যে আমার উপরে আসছে, আক্রমণ করছে, যদিও অপরাধী বাস্তবে সংঘটিত নাও হতে পারে। দেখা যায় যে আক্রমণ করছে, কালকে একটা প্রশ্ন করছিলাম, আক্রমণ করে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি যদি আমি বুঝতে পারি যে শরীরের বিরুদ্ধে আক্রমণ হতে পারে, এই যে বডি 97-এ যেটা বলছে শরীর দেহের ক্ষেত্রে, তাহলে সেই মুহূর্তে আত্মরক্ষার অধিকার শুরু হবে। যখন আমরা আক্রমণ করবো তখন আমার আত্মরক্ষার কি একটা স্টার্ট হবে, ডিফেন্সটা, রাইট অফ প্রাইভেট ডিফেন্স স্টার্ট হয়ে যাবে। এই অধিকার যতক্ষণ পর্যন্ত আক্রমণ আশঙ্কা থাকবে, যতক্ষণ পর্যন্ত আক্রমণের আশঙ্কা থাকবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তো ফাইটিং চলতেছে, ও আক্রমণ করছে, আমি আক্রমণ করছি। যখন বিপদের আশঙ্কা শেষ হয়ে যাবে, যে এমন বা আক্রমণ করতেছে যে হ্যাঁ বিপদের আশঙ্কা নাই, তখনই কি হবে, আত্মরক্ষার অধিকার শেষ হয়ে যাবে। খুবই চমৎকার 102 দ্বারা বলে দিচ্ছে। বুঝতে পারছেন? আমি যদি প্রশ্ন করতাম তাহলে এই যে 102, 104 এগুলো প্রশ্ন একটু কমে আসে, কিন্তু এখন এগুলি থেকে প্রশ্ন দিবে যে দেহের ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার কখন শুরু ও শেষ হয়। সম্পত্তির ক্ষেত্রে কিন্তু আমরা পাবো, সেটা হলো 104। আচ্ছা, তাহলে আহ দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কখন শুরু হয়? যতক্ষণ পর্যন্ত এর অধিকার শুরু হবে, তখন যখন ততক্ষণ পর্যন্ত আক্রমণের যুক্তিসঙ্গত, এই কথা মনে রাখবেন, আপনারা সব খেয়াল রাখবেন। আক্রমণের যুক্তিসঙ্গত আশঙ্কা, এই জিনিসটা মাথায় রাখবেন যে যতক্ষণ পর্যন্ত আক্রমণ আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত চলতে থাকে, আর বিপদের আশঙ্কা যখন শেষ হয়ে যাবে ততক্ষণ এই অধিকার শেষ হয়ে যাবে। জাস্ট এই লাস্টের যে দুইটা লাইন আপনারা একটু মনে রাখবেন। আশঙ্কে আমার আক্রমণের আশঙ্কা থাকবে ততক্ষণ চলতে থাকবে, আশঙ্কা শেষ হয়ে যাবে, প্রতিরোধ অধিকারও শেষ হয়ে যাবে। তাহলে সহজভাবে আমরা যদি দেখি, আমরা একটু খেয়াল করি, সহজভাবে দেখি যে শুরুটা হচ্ছে আক্রমণের যুক্তিসঙ্গত আশঙ্কা দেখা দিলে, যেটা আমি বললাম, শেষ হবে বিপদের আশঙ্কা শেষ হবে। আশঙ্কা, আক্রমণের যুক্তিসঙ্গত আশঙ্কা দেখা দিলে শুরু হয়ে গেল, শেষ হবে বিপদের আশঙ্কা শেষ, আপনার হচ্ছে আত্মরক্ষা শেষ। অর্থাৎ একটা উদাহরণ দিলাম, মনে করেন একজন ব্যক্তি ছুরি দিয়ে একজন ব্যক্তি ছুরি নিয়ে রহিমকে হুমকি দিয়ে তার এগিয়ে আসছে। একজন ব্যক্তি ছুরি নিয়ে রহিমের দিকে হুমকি দিয়ে এগিয়ে আসছে। এখন যদি আঘাত করেনি, কিন্তু রহিম বুঝতে পারে যে আক্রমণ হতে পারে, তাই সে আত্মরক্ষা প্রতিরোধ করে। এক্ষেত্রে রহিমের ব্যক্তির প্রতিরোধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ আক্রমণের যুক্তিসঙ্গত আশঙ্কা ছিল। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে প্যানেল কোডের 102 ধারার এই ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কখন শুরু হয় যদি প্রশ্ন করি, প্রশ্ন উত্তরটা হচ্ছে আক্রমণের যুক্তি আশঙ্কা দেখা দিলেই সেটা শুরু হয়ে যাবে। তারপর যদি কোশ্চেন করি যে ব্যক্তিগত প্রতিরক্ষা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, চলমান থাকবে দেহের ক্ষেত্রে, তাহলে যতক্ষণ বিপদের আশঙ্কা থাকবে। 102 দ্বারা কোন বিষয়ে আলোচনা করে? যে আত্মরক্ষার শুরু, আত্মরক্ষা দেহের ক্ষেত্রে আত্মরক্ষার শুরু ও শেষ। আর যদি আরেকটা প্রশ্ন করি যে আক্রমণ না হলে, যদি আক্রমণের আশঙ্কা থাকে, তাহলে আত্মরক্ষার অধিকার কি হবে, শুরু হবে। 5 নাম্বার, যে 102 ধারা অনুযায়ী বিপদের আশঙ্কা শেষ হলে কি হবে, আত্মরক্ষার অধিকারও শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? ওই দুইটা মনে শুরু করবে, আশঙ্কা, আর শেষ হলে বিপদের আশঙ্কা হচ্ছে আপনার আত্মরক্ষার অধিকার শেষ। এই দুইটা মাথায় রাখলে হবে 102 ধারা কোনো কিছু। তাহলে প্যানেল কোডের 102 ধারা কে কি বলছে, কে বলতে পারেন একজন বলেন তো? জুবার বলেন। দেহের ক্ষেত্রে দেহের ক্ষেত্রে আত্মরক্ষা আরম্ভ বা স্থিতিকাল। হুম 102 স্যার, দেহের ক্ষেত্রে আরম্ভ ও স্থিতিকাল, যখন থেকে আরম্ভ হবে এবং শেষ হওয়া পর্যন্ত যে সময়টা থাকবে সেটাকে বলা হলো আরম্ভ ও স্থিতিকাল বলা হয়। আচ্ছা শেষ ঠিক হয়ে আছে, গেলে তখন আর কোন তার কার্যকর থাকে না। গুড।